সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের আমলের ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান। বিপিএলের টিকিট বিক্রির আয়ের হিসেবে কোটি কোটি টাকার গরমিল, মুজিব শতবর্ষ আয়োজনে অর্থ আত্মসাৎ ও তৃতীয় বিভাগ বাছাইয়ের দুর্নীতির অভিযোগে বিসিবিতে অভিযান পরিচালনা করেছে দুদকের ৩ সদস্যের দল। মঙ্গলবার দুপুর 12টায় হঠাৎ করে বিসিবিতে গাড়ি বহর নিয়ে হাজির দুদকের ৩ সদস্যের একটা ইউনিট। কেন দুদকের হঠাৎ করেই বিসিবিতে আসা? শুরুতে সেই কারণ জানা না গেলেও পরবর্তীতে জানা যায় সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে দুদক বিসিবিতে এসেছেন। বিসিবিতে ১.৫ ঘন্টার অভিযান চালানোর পর গণমাধ্যমের সামনে দুদক যে অভিযোগের কথা জানালেন তা শুনে সবার চোখ যেন কপালে উঠে গেল। দুদকের ২ সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান যেন বিসিবির দুর্নীতি নিয়ে রীতিমতো বোমা ফাটালেন। বিপিএলের সর্বশেষ আসরের টিকিট থেকে বিসিবি আয় করেছে ১৩ কোটি টাকা, কিন্তু বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত এই ৮ আসরে বিসিবির টিকিট বিক্রি করেছে মাত্র ১৫ কোটি টাকা। এক আসরে যেখানে আয় ১৩ কোটি, সেখানে ৮ আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে আয় দেখিয়েছে মাত্র ১৫ কোটি টাকা। বিপিএলের টিকিট বিক্রি থেকে কত কোটি টাকা পাপনের বোর্ড সরিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন ১১তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, যেখানে ৮ বছরে ১৫ কোটি টাকা, ১ বছরেই ১৩ কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। শুধু কি তাই, মুজিব শতবর্ষ কনসার্টের খরচ দেখিয়েছে বিসিবি ২৫ কোটি টাকা, কিন্তু খরচ করেছে মাত্র ৬ কোটির মতো। দুদকের তথ্য মতে একটা কনসার্টে ১৯ কোটি টাকা গরমিলের অভিযোগ, সেই সাথে ২ কোটি টাকা কনসার্টের টিকিট বিক্রি করেছে, সেই টাকাও কোথাও উল্লেখ করা নেই। তার মানে ২০ কোটির উপরে মুজিব শতবর্ষ কনসার্ট থেকে সরিয়েছে পাপনের ক্রিকেট বোর্ড। কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে ২৫ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে। বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হয়েছে কিছু, সেরকম একটা অভিযোগ পাইছি। এবার থার্ড ডিভিশন ক্রিকেটে অংশ নিয়েছে ৬০টা দল। এর আগে সর্বোচ্চ ৩ থেকে ৪টা দলের থার্ড ডিভিশন ক্রিকেট লিগ হতো। পাপনের বোর্ড হঠাৎ করে থার্ড ডিভিশন দলের ফি ৭৫,০০০ থেকে বাড়িয়ে করে ৫ লাখ টাকা। তখনই আগ্রহ হারিয়ে ফেলে দলগুলো। এবার সেই ফি ১ লাখ করায় দলের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬০-এ। দুদকের সহকারী পরিচালক আল আমিন তো বলেই দিলেন, তৃতীয় বিভাগ বাছাই লিগে এবার ৬০টা দল অংশ নিয়েছে। আগে ২ থেকে ৩ বা সর্বোচ্চ ৪ দলের লিগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে, আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। এক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কি না দেখার জন্য। এমনিতেই বোঝা যাচ্ছে আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না, কোনো না কোনো চাপ ছিল, এই জন্য দলগুলো আসতো না। আমরা বিস্তারিত যাচাই বাছাই করে বুঝতে পারবো এখানে আসলে কি অসঙ্গতি ছিল। দুদকের অভিযানের পুরোটা সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদককে পূর্ণ সহযোগিতার কথাই বলে গেলেন তিনি। আমি এসে মানে বিষয়টা আসলে একইভাবে বলি, আমরা তো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। অ্যাট দ্য সেম টাইম যেমন দুদকের সম্মানিত কর্মকর্তারা এসছেন, ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো। এটাই হচ্ছে আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এক্সাক্ট রিকোয়ারমেন্ট বলে আমি মনে করি। থ্যাংক ইউ। মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।